তোমাদের সবার জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে আপনারা সবাই জানেন দুর্গাপুজোর জন্য কিন্তু অফিস বন্ধ থাকবে। সেই জন্য যারা যারা কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার এইসব প্রকল্পের টাকা, এছাড়া কিন্তু সরকারি যারা কর্মচারী রয়েছে তারা বিভিন্ন রকম যে বেতন এবং যে ভাতা পান এবং যারা যারা পেনশনের টাকা পান, সেই সব টাকা কিন্তু এবার আগেভাগেই আপনাকে দেওয়া হবে। তো এটা নিয়ে নবান্নের তরফ থেকে নতুন একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। যারা যারা এইসব প্রকল্পের টাকা, ভাতার টাকা অথবা পেনশন টাকা পান, তারা টাকা কবে পাবে বা তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা নিয়ে নতুন একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে কবে তারা টাকা পাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এইসব যে পেনশন টাকা, ভাতার টাকা অথবা বেতন, এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে, নবান্নের তরফ থেকে এই নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে বর্তমানে যে স্যালারির টাকা, বিভিন্ন রকম ভাতা এবং পেনশন এবং বিভিন্ন রকম যোজনা, যেমন লক্ষ্মী ভাণ্ডার, এইসব যোজনার টাকা কবে দেবে তার কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে পুজোর সময় কিন্তু অফিস ছুটি থাকবে, সেই জন্য কিন্তু আগেভাগেই যে এইসব পেনশন এবং যোজনার টাকা কিন্তু আগেভাগে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই জন্য তার ডেট ঘোষণা করা হয়েছে। তো এখানে কী বলা হচ্ছে, আমি বাংলায় এখানে একটি নিউজ পত্রিকা ওপেন করে নিয়েছি, wbpa.in। এই নিউজ পত্রিকায় এখানে কী বলা হয়েছে, এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে এই বিষয়ে। এখানে বলা হয়েছে পুজোর আগে সুখবর, কবে টাকা ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার এবং অন্যান্য যোজনা এবং পেনশন এবং ভাতা টাকা কবে ঢুকবে। এখানে বলা হয়েছে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের এই মরশুমে রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর নিয়ে হলো রাজ্য সরকার। কবে বেতন ঢুকবে, পেনশন পাওয়া যাবে বা লক্ষ্মী ভাণ্ডার বা জয় বাংলার মতো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ থাকে। তো এই সব অবসান ঘটিয়ে বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, নবান্ন থেকে জারি করে দেওয়া এই বিজ্ঞপ্তি। এখানে মোটামুটি বলা হয়েছে যে সরকারি অফিসগুলি 26 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির কারণে সাধারণ মানুষ যে আর্থিক যে অসুবিধার সম্মুখীন না হন তাই নিশ্চিত করে বর্তমানে রাজ্য সরকারি বেতন, পেনশন ও আর্থিক সহায়তার আগেভাগে কিন্তু মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন এবং যে বিভিন্ন রকম যোজনা, যেমন কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডার, এইসব যোজনার টাকা কিন্তু আগেভাগে মিটিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে বেতন ও মজুরি কবে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রাজ্য সরকারের কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্য রাজ্য সরকারের কাছ থেকে বেতন, মজুরি, ভাতা তার সেপ্টেম্বর 2025 কিন্তু যে ছুটির আগেই দেওয়া হবে। এখানে বলা হয়েছে বেতন ও অন্যান্য ভাতার তারিখ সেপ্টেম্বর মাসে বেতন, মজুরি, সাম্মানিক ইত্যাদি 24 এবং 25 সেপ্টেম্বর 2025 কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, বেতন এবং যে অন্যান্য ভাতার যে টাকাটা এই তারিখে দেবে, 24 এবং 25 তারিখে এইসব টাকাগুলি দেবে। ঠিক আছে, বেতন, মজুরি, সাম্মানিক ভাতা এইসব টাকাগুলি 24-25 তারিখে দেবে। এবং লক্ষ্মী ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা কবে দেবে। এখানে বলা হয়েছে রাজ্যের মহিলারা আর্থিক সুরক্ষার অন্যতম প্রধান প্রকল্প হলো যে লক্ষ্মী ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাওয়ার আগ্রহে বহু কোটি কোটি মহিলা কিন্তু অপেক্ষা করে থাকে। তো সেক্ষেত্রে পুজোর আগে কিন্তু এই টাকা ঢুকবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার ও জয় বাংলা, লক্ষ্মী ভাণ্ডার ও জয় বাংলা এই ধরনের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা যে সেপ্টেম্বর টাকা 1 যে অক্টোবর 2025 কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আগে একটু লেট করে দিত, কিন্তু এখন তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, 1 অক্টোবর 2025 লক্ষ্মী ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে পেনশন টাকা কবে দেবে। তো পেনশন টাকা এখানে বলা হয়েছে যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে এবং তাদের পেনশনের টাকাও সঠিক সময়ে কিন্তু দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে সেপ্টেম্বর 2025 মাসের পেনশন আগামী যে 1 অক্টোবর 2025 কিন্তু দেওয়া পেনশনের টাকাও কিন্তু যে 1 অক্টোবর কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে যে সরকারি কর্মচারীদের যে বিভিন্ন রকম যে ভাতা এবং তার বেতন, ঠিক আছে, সেগুলো কিন্তু যে 24 এবং 25 সেপ্টেম্বর প্রোভাইড করা হবে। এরপরে লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যোজনার টাকা 1 অক্টোবর এবং পেনশনের টাকা সেটাও কিন্তু 1 অক্টোবর কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, এমন একটি নোটিশ কিন্তু যে বলে দেওয়া হয়েছে, এইসব ডিটেলস কিন্তু নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনি গিয়ে চেক করে নিতে পারেন।
ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা যারা কিন্তু এইসব যোজনার অন্তর্ভুক্ত এবং যারা কিন্তু যে পেনশনের টাকা পান তার জন্য বড় খুশির খবর, তারা কিন্তু এবার কিন্তু পুজোর আগেভাগেই তাদেরকে টাকা প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।